সায়েন্স ফিকশন সিনেমায় মানুষের সঙ্গে রোবটের যুদ্ধ হরহামেশাই দেখা যায়, কিন্তু এখন মনে হচ্ছে তারা মানুষের মেডেলও কেড়ে নেবে। চীনের বেইজিং হাফ ম্যারাথনে কয়েক ডজন রোবট পেছনে ফেলে দিয়েছে পেশাদার অ্যাথলেটদের। সংবাদ মাধ্যম রয়টার্স বলছে, গত বছরের চিত্রটাও এমন ছিল না। গতবারের বিজয়ী রোবটটি দৌড় শেষ করতে মানুষের চেয়ে দ্বিগুণ সময় নিয়েছিল, কিন্তু মাত্র এক বছরের ব্যবধানে ঘুরে গেছে দৃশ্য। গত বছর 20টি রোবট থাকলেও এবার অংশ নিয়েছে 100টির বেশি যান্ত্রিক অ্যাথলেট। সবচেয়ে চমকে দিয়েছে স্মার্টফোন ব্র্যান্ড অনারের তৈরি রোবটটি। 21.1 কিলোমিটার পথ পাড়ি দিতে এটি সময় নিয়েছে মাত্র 50 মিনিট 26 সেকেন্ড। ভাবা যায়, উগান্ডার দৌড়বিদ জ্যাকব ক্লিপিমোরের বর্তমান বিশ্ব রেকর্ড হচ্ছে 57 মিনিট 20 সেকেন্ড। অর্থাৎ রোবটটি মানুষের বিশ্ব রেকর্ডের চেয়েও প্রায় 7 মিনিট আগে গন্তব্যে পৌঁছে গেছে। অনারের প্রকৌশলী ডু শিয়াওদি জানান, এই রোবটের পা অভিজাত দৌড়বিদদের অনুকরণে প্রায় 95 সেন্টিমিটার লম্বা করা হয়েছে। মজার ব্যাপার হলো, স্মার্টফোনের মতো এতেও ব্যবহার করা হয়েছে লিকুইড কুলিং প্রযুক্তি, যাতে দৌড়ানোর সময় গরম হয়ে রোবটের মাথা নষ্ট না হয়ে যায়। প্রতিযোগিতার 40% রোবটই কোনো রিমোট কন্ট্রোল ছাড়াই এআই ও সেন্সর ব্যবহার করে নিজেদের পথ চিনে নিয়েছে। যে কোনো বিপজ্জনক কাজ থেকে শুরু করে যুদ্ধক্ষেত্র পর্যন্ত সবখানেই বিপ্লব ঘটাতে পারে এই যন্ত্রমানবরা। চীন বর্তমানে হিউম্যানয়েড রোবট বিক্রিতে বিশ্ববাজারে শীর্ষে রয়েছে। তবে গবেষকরা বলছেন, ম্যারাথনে জিতলেও কারখানার সূক্ষ্ম কাজ করতে এআই রোবটদের আরও সময় লাগবে। আপাতত দৌড় প্রতিযোগিতায় মানুষের চেয়ে রোবটই হট ফেভারিট।